গ্রামের প্রতিভা তুলে আনার জন্য নরেন্দ্র ফুটবল কাপ শুরু হচ্ছে এবং এটি সম্পূর্ণ অরাজনৈতিকভাবে হবে বলে জানালেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আজ নরেন্দ্র ফুটবল কাপের থিম সঙ্গীতের পাশাপাশি জার্সি উদ্বোধন হলো সল্টলেকের একটি হোটেলে। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও বিভিন্ন প্রাক্তন খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীরাও উপস্থিত ছিলেন। আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই টুর্নামেন্টের শুভ সূচনা হবে। শেষ হবে 17 সেপ্টেম্বর, যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এদিকে স্বামী বিবেকানন্দর আরেক নাম নরেন্দ্র এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সেই কারণেই এই ফুটবল কাপের নাম রাখা হয়েছে নরেন্দ্র কাপ। এই খেলায় প্রায় 1300-রও বেশি দল অংশগ্রহণ করেছে। 43টায় টুর্নামেন্ট চলবে, আর এই 43টি টুর্নামেন্টের বিজয়ীদের একটি আকর্ষণীয় ট্রফির পাশাপাশি নগদ 50,000 টাকা পুরস্কার। সেকেন্ড পজিশনে যারা থাকবে তাদের জন্য নগদ 25,000 টাকা এবং আকর্ষণীয় ট্রফি। এছাড়াও তৃতীয় পজিশনের জন্য থাকছে 15,000 টাকা। 43টা প্লেসেই ফাইনাল হবে এরিয়া ভিত্তিক। যেমন আমি যদি বলি আমার যে জেলাতে বাড়ি পুরুলিয়া, তাহলে হুকমোড়া গ্রাউন্ডে হবে। এরকম প্রত্যেকটা কোনো না কোনো স্কুলের গ্রাউন্ডে হবে, কিংবা কোনো না কোনো মাঠে যেখানে খেলাধুলা হয় সেরকম মাঠে হচ্ছে। মানে কাপ থাকছে একটা বড় কাপ বলতে কি থাকছে, মানে একেবারে ফাইনাল, ফাইনাল মানে সব শেষের ফাইনাল তো একটা হয়, টুর্নামেন্টের ফাইনাল খেলা একটাই হবে। এটা এরিয়া ভিত্তিকই হবে, প্রত্যেক সাংগঠনিক জেলা একজন করে চ্যাম্পিয়ন না। এখানে আমরা প্রত্যেকটা এরিয়া ভিত্তিক খেলা করছি, আর তাতে ব্লক ভিত্তিক আমরা 2-3টে করে টিম যেখানে যেরকম রেজিস্ট্রেশন নিয়েছে সেরকম আমরা দিয়েছে, সেরকম রেজিস্ট্রেশন নিয়েছে। এই যে 50,000 টাকা চ্যাম্পিয়ন কতজন রাজ্যে, কত 43টা টিম চ্যাম্পিয়ন হবে। 43, হ্যাঁ 43 আপনার চ্যাম্পিয়ন হবে। 43 টিম এটার পাবে। মানে রাজ্যে কোনো চ্যাম্পিয়ন পাওয়া যাবে না আগামী বছর? সেটা পরে দেখা, সেটা পরে বলবো। আগে এটা তো হোক। যেখানে এরিয়া ভিত্তিক করছি, এরিয়া ভিত্তিক আমরা ভৌগোলিক দৃষ্টিতে আমরা ঠিক করেছি কি যেভাবে আমাদের ভৌগোলিক দৃষ্টিতে সুবিধা হয়েছে সেইভাবে আমরা টিম এক একটা জায়গা সেট। আমরা সেই সব ক্লাবকেও শ্রদ্ধা জানাই, অনেকদিন থেকে তারা সংঘর্ষ করে আজকে এই জায়গাতে উঠে এসেছে। আমরাও যারা প্রত্যন্ত গ্রাম বাংলা সাধারণ থেকে সাধারণ খেলোয়াড় তাদেরকে নিয়ে আসার জন্য কাজ করছি। আমরা রাউন্ড ফিগারে 1300 টিম এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন পেয়েছি। তো সেই খেলা আমাদের আজকে আমরা এখানে লঞ্চিং প্রোগ্রাম করছি। আগামী কাল থেকে প্রত্যেকটি মাঠেই শুরু হবে। এতে আমাদের আকর্ষণীয় যে বিষয় আছে সেটা হচ্ছে প্রত্যেকটি বিজয়ী দলকে এক একটি করে ট্রফি দেওয়া হবে, রানার্স যে আছে তাকেও দেওয়া হবে। কিন্তু এখানে যে বিজয়ী দল হবে তাকে আমরা 50,000 করে প্রথম পুরস্কার দেব, রানার্স যে থাকবে তাকে 25,000 দেব, এবং তৃতীয় স্থানে যে দুটি দল থাকবে সেমিফাইনাল যারা কোয়ালিফাই করতে পারবে না ফাইনালের জন্য, সেমিফাইনালে হেরে যাবে, তাদেরকে আমরা 15,000 করে আমরা পুরস্কার দেব। এই বিষয়ে আমাদের আছে। এখানে আমরা চেষ্টা করেছি যত রাষ্ট্রবাদী বিচারধারার ব্যক্তি আছে সারা পশ্চিম বাংলা, তাদেরকে সকলকে আহ্বান করেছি এই খেলার সঙ্গে যুক্ত হওয়ার জন্য, জড়িত হওয়ার জন্য। ক্যামেরায় বিপ্লব প্রামাণিকের সঙ্গে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।